বাংলাদেশে বেঁচে বেঁচে হিন্দু মা বোনকে যারা গর্ভবতী তাদেরকেও আজকে পেটে লাথি মেরে হত্যা করা হচ্ছে, গর্ভের সন্তানকে হত্যা করা হচ্ছে। সুরাবাড়ি বক্তব্য উদ্যোগে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ আপনারা কেন এসেছেন ইতিমধ্যে আপনার সকলে অবগত যে বাংলাদেশ জুড়ে ইসলামিক তাণ্ডব চলছে, জিহাদি তাণ্ডব চলছে। এটা শুধু এখানে না, সারা পৃথিবীর মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমেরিকা, রাশিয়া, লন্ডন, কানাডা, অর্থাৎ বাংলাদেশে বেঁচে বেঁচে হিন্দু মা বোনকে যারা গর্ভবতী তাদেরকেও আজকে পেটে লাথি মেরে হত্যা করা হচ্ছে, গর্ভের সন্তানকে হত্যা করা হচ্ছে। শুধু চিন্ময় প্রভুকে গ্রেফতার করে তারা শান্ত হয়নি, এরকম হাজার হাজার হিন্দু যুবককে তারা গ্রেফতার করছে। আপনারা জানেন যে চট্টগ্রামে যে যখন শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, ওই চিন্ময় প্রভুকে যখন গ্রেফতার করার পরে সেই শান্তিপূর্ণ বিক্ষোভে বাংলাদেশের তালেবানি সেনাবাহিনী, বাংলাদেশের ওই জিহাদি তালেবানি সেনাবাহিনী আর বাংলাদেশের ওই জামাত ইসলাম তারা ওই নিরীহ হিন্দুদের বিক্ষোভের উপরে কিভাবে লাঠিচার্জ করেছে, ওই বুট দিয়ে দিয়ে হিন্দু ছেলেদেরকে কিভাবে মেরেছে, হিন্দু মা বোনগুলোকে নির্মমভাবে লাঠিপিটা করেছে। বন্ধু, এটা সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছে। আজকে শুধু এটা নয়, এখন বাংলাদেশে বেঁচে গেছে হিন্দু সাংবাদিকগুলোকে গ্রেফতার করা হচ্ছে। আজকে সমস্ত চিন্ময় প্রভু যারা আইনজীবী ছিল তাদেরকেও এখন গ্রেফতার করা হচ্ছে। বন্ধু, আপনার বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন চলছে। আর এই হিন্দু নিধনে যারা অন্ধ তারা শুধু দেখতে পাচ্ছে না, আর যারা বধির তারা শুধু শুনতে পাচ্ছে না কি করে বাংলাদেশ জুড়ে হিন্দুদের আকার উঠেছে, তাদের আত্মনাশ উঠেছে। তারা বাঁচতে চায়, তারা অধিকার চায়, কিন্তু বাংলাদেশের জিহাদি সরকার, ওই ইউনূস সরকার আজকে সেখানকার প্রশাসন সম্পূর্ণ রাষ্ট্রীয় সেন্টারে আর সেখানকার জিহাদি শক্তি একযোগে হিন্দুদেরকে হত্যা করে চলেছে। বন্ধু, আজকে কোন হিন্দু যুব সমাজ, হিন্দু ইয়াং ছেলে যদি তারা আজকে ফোনে মোবাইলে যদি তারা কোনো হিন্দুত্ববাদী কমেন্ট কিংবা পোস্ট করছে, তাদেরকে বেছে বেছে সেই মোবাইলগুলোকে চেক করা হচ্ছে। আর চেক করে তাদেরকে ধরে ধরে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আজকে আপনাদের এই ঘটনা বাংলাদেশের সমগ্র চলছে। তাই বন্ধুরা, এখন বসে থাকার সময় আর নেই, আপনি বসে থাকার সময় নেই। কারণ এখানে যারা বেশিরভাগ পশ্চিম বাংলার যে সমস্ত বাঙালি হিন্দু আছে, পশ্চিম বাংলার যে সমস্ত বাঙালি হিন্দু আছে, তাদের ওপার বাংলা 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে, ওপার বাংলা থেকে 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ঢাকা, খুলনা, বরিশাল, ফরিদপুর, ময়মনসিং থেকে যারা রাতের অন্ধকারে পালিয়ে এসেছিলেন, আপনার সহযোগিতা পেলে 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওই গুলা বড় ধান, পুকুর বড় মাছ আর শত শত বিঘা জমি ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে এসেছেন। কিসের জন্য? নিজের ধর্মকে রক্ষার জন্য, মা বোনের ইজ্জতকে রক্ষার জন্য, আজকে নিজের বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, কিন্তু নামটাকে ভালো করে করার জন্য। বন্ধু, এখানে কিন্তু পরিস্থিতি আজকে পশ্চিম বাংলাতে একই পরিস্থিতি। এই দুর্গা পুজোর সময় আপনারা দেখেছেন রাস্তার কাছে আজকে রাজাবাজারে দুর্গা প্রতিমার ওই বিসর্জনকে কেন্দ্র করে সেখানে রাজাবাজারের জিহাদি মৌলবাদীরা আজকে সেই প্রতিমা ভাঙচুর করেছে। বন্ধু, আর সেখানকার পুলিশ, ওই রাজাবাজার কলকাতা পুলিশ, তারা সবগুলোকে জিহাদিরা তারা করেছে, তারা সব বন্দুক আর ক্যান খুলে পালিয়ে গেছে। বন্ধু, আপনারা দেখেছেন আজকে সেখানে মুর্শিদাবাদের ঘটনা, কার্তিক পুজোকে কেন্দ্র করে সেখানে কার্তিক